একজনে জিগেইল, ভাই আপনার এই ফ্ল্যাট কত? 20,000 টাকা। তো গ্রাউন্ড ফ্লোর থেকে ঢুকতে ঢুকতে 4-5 তলা সব ভিজা, প্রাণ জুড়াই গেছে। এত সুন্দর বিল্ডিং, কিন্তু আশ্চর্য হলো পুরো বিল্ডিং এর মধ্যে কোথাও কোনো একটা বাথরুম নাই। কিনে মালিকের বলল, তুমি ফ্রি দিলেও আমি নেব না। কেন? বাথরুম নেই। এত সুন্দর টাইলস মোজাইক করে রুম সাজাইলাম, বাথরুম দিলাম না কেন? আমার এই পুরো এলাকাটা পরিচ্ছন্ন এলাকা, বাথরুম আছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। প্রয়োজন হলে কলিং বলে চাপ দিবা, ওয়েটার আসবে, তোমাকে বাথরুমে নিয়ে যাও। বলে হবে না। কথা কি হবে? বাথরুম আমার ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুমের মূল্য নেই, শুধু বাথরুমের কারণে এখন এটার কোনো মূল্যহীন হয়ে গেল। এটা বুঝলে তো পুরো বিল্ডিং বাথরুমই বানায় রাখতে হয়। আচ্ছা, আমারে তুমি 1 মাস সময় দাও। সময় দিছে, প্রত্যেক রুমে রুমে বাথরুম, এত সুন্দর বাথরুম, সেখানে এসি লাগাই দিছে, এরপরে টেলিভিশন, টাইলস মোজাইক সব বিল, কমরগুলো সব হাই কমর, মোটামুটি সোফা সিস্টেম, বসে বসে টেলিভিশন দেখবে, এসির বাতাস খাবে। এইগুলি দেখার পরেও কেউ এসে বলবে যে এত সুন্দর বাথরুম, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুমের থেকেও বাথরুম খুব সুন্দর, তাহলে আমি এখানে প্রতিদিন আধা ঘন্টা কোলবালিশ লয়ে ঘুমাবো। কেউ বলবে না, বলবো বাথরুম ছাড়া বিল্ডিং এর দাম নাই, কিন্তু বাথরুম কেউ গিয়ে ঘুমায় না। বাথরুমের এত জরুরত কেন? সামান্য সময় 5-10 মিনিটের জন্য একটু প্রয়োজন সারবে, কিন্তু ওখানে গিয়া অনর্থ কেউ বসে থাকে না, জরুরত সেরে বের হয়ে যায়। ঠিক দুনিয়াটা বাথরুমের না। এখানে আসছি আমরা জরুরত সারতে। কি জরুরত? আল্লাহর হুকুম ইবাদত করিয়া জান্নাতের টিকিটটা নিয়ে চলে যাও। এখন এটা দুনিয়া ছাড়া হবে না, বাথরুম ছাড়া বিল্ডিং এ থাকা যাবে না, দুনিয়া ছাড়াও আখিরাত কামাই হবে। তবে সতর্ক, বাথরুমে ঢুকতে গেলে খবরদার, তুমি তো আর জামা কাপড় সব বেডরুমে থুইয়া যাবা না, তোমার শরীরে তো পোশাক নিয়ে যাবা। তবে সাবধান, বাথরুমে কিন্তু ময়লা লাগতে পারে, জামা কাপড় পারে না পারে, ময়লা যেন স্পর্শ না করে, যদি লাগে তাহলে পরিষ্কার করার জন্য মেডিসিন রেডি রাখো, সাবান আর পানি। দুনিয়া নামক স্থানে বইয়া নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির টিকির কইরা জান্নাতে যাবে, কিন্তু সাবধান, দুনিয়া যেন আমার অন্তরকে ময়লা করতে না পারে। যদি করে তাহলে পরিষ্কার করার জন্য সাবান পানি রেডি রাখ। কলব পরিষ্কারের সাবান পানি হলো
আল্লাহর রহমতের পানি আর আল্লাহর জিকির। বাথরুমে যাইয়া ময়লা লাগবে না লাগবে না, এমন ময়লা লাগছে যেটা সাবানেও যায় না। পানিতেও এখন কি করা, টেনশনের কিছু নাই। এই কটিয়াদি বাজিতপুর এলাকায় জায়গায় জায়গায় কিছু লন্ড্রিওয়ালারা বসে আছে। ওগো কাম হইল তুমি যেটা পারবা না এটা ওরা পারবা। ওগো কাছে মেডিসিন আছে, বিদেশি মেডিসিন, ওটা মারলেই তোমার দ্বারা যেটা অসম্ভব তাদের দ্বারা সেটা। দুনিয়ায় চলতে 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 ময়লা লাগবে না, কিন্তু এমন ময়লা লাগছে জিকিরেও যায় না, নামাজেও যায় না। নামাজ পড়ে চিন্তা দোকান, নামাজ পড়ে ওয়াদা ঠিক নেই, নামাজ পড়ে সুদের টাকায় ব্যবসা, নামাজ পড়ে ঠিকই ওয়াজ মাহফিলে বাধা দেয়। কি এই যে আমি অসুস্থ মানুষ, যেখানে গাড়ি আইব না, এই আশেপাশে কত মাঠ আছে, এই বিশাল ক্ষেতের মধ্যে দেওয়া লাগবো কেন? ওই সমস্ত মাঠে দিলে কি সমস্যা ছিল? এখনো মানুষের নফস কিছু উল্টা পাল্টা কাজ করছে। এখন এমন কিছু ময়লা যেগুলো জিকিরেও, বহু জিকির করে, আরে 24 ঘন্টা ভাগরি বান্দা, মাইয়া এখনো বেপরদায় কলেজে আসেনি, তাবলিগে চিল্লা লাগায় বেউস, পোলা এখনো দাড়ি রাখে না, ভিআইপি প্যাকেজের হাজি, এলাকার বড় সুদখোর, হ্যারে বানাইছে আবার সভাপতি। মানে শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় তাই। শিয়ালের কাছে মুরগি দিয়ে কইছে 3 দিনের আমানত। শিয়াল কয় 1 সেকেন্ডও না, দোয়া হসাই না হসাই, এটা ফেটে গিয়ে কিমা হয়ে গেছে, আর ফেরত দেওয়ার কোনো উপায় নেই। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। দিছে কে? জিব্রাইল। সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিছে কারা? জিব্রাইল। কারা দিছে? বড় কোঠে। কষ্ট করে ডাউলের বানিয়ে আটার রুটি খাইয়া মায়ের পেট থেকে পইরেই মাদ্রাসায় গেছে। 15, 16, 20 বছর পর্যন্ত খালি পড়ছি। কি পড়ছি? কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। 20টা বছর এত কিছু পড়ে আমরা বয়ান করতে পারি না। সুদখোরাইয়া কয় হুজুর বয়ানটা এমনি কম। আবার কয় কোরআন হাদিসের বাইরে কিছু কইেন না। অথচ সুদের সাথে যারা জড়িত, তওবা না করা পর্যন্ত এদের কোনো আমল কবুল হবে না, হজ কবুল হবে না, জিকির কবুল হবে না, দান কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দরুদ শরীফ কবুল হবে না। আল্লাহ নিজে বলছেন, বেঈমান রেডি হ, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন যে কতটা ঘৃণিত যে আল্লাহ নিজে যুদ্ধ করবেন। এখন কথা হলো, নামাজও পড়ে সুদও
এই দাগ তো জিকিরে যায় না, বরং এটি আরো বাড়ে। নামাজ পড়ে অহংকার, বেনামাজি দেখলে সিসি করে। এই ময়লা দূর করবা কেমনে? জিকিরের সাবানেও যায় না। এই ময়লা দূর করার জন্য জমিনের ফাঁকে 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 এই লন্ড্রিওয়ালাদের মতো কিছু ব্যক্তি বসে আছে, এদেরকে বলা হয় ওলিয়া উলিয়া। কি বলা হয়? এক বচনে অলি, বহু বচনে আউলিয়া। এদেরকে অন্য শব্দে বলে পীর, আবার বলে মুর্শিদ, আবার বলে ওলামা। এদের কাছে যাও, এদের নজর দিলে তোমাদের কলবের ময়লা দূর হয়ে যাবে। এদের নজরে পাওয়ার আছে। ইয়াসে কোরআন হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম, কোরআনের আয়াত ফুরকান, ওই পাওয়ারের নাম কি?